ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল চূড়ান্ত। আজ দুপুরেই প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির কাছে যাবেন এবং আজ সন্ধ্যায় কিংবা আগামীকাল সেটি ঘোষণা হতে পারে। আমরা এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। ডক্টর সাব্বির আহমেদ, আমরা এর আগেও একবার যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম, আশা করি আপনি শুনতে পাচ্ছেন এখন আমাকে। যেটি বলছিলাম যে সংসদ নির্বাচন গণভোট একই সাথে হচ্ছে, ভোটের মাঠে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেই, কার্যক্রম নিষিদ্ধ থাকায় পাশাপাশি আরও বেশ কিছু সংস্কার প্রস্তাবনা নিয়ে গণভোট হতে যাচ্ছে। চ্যালেঞ্জ কি এবার নির্বাচনের সার্বিকভাবে, আপনার কি মূল্যায়ন এবং সেগুলো কতটা তফসিলে প্রত্যাশা করছেন? আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে তফসিল নিয়ে আপনাদের নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশন তারা আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছেন। তারা হয়তো আজকে রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, দেখা করে এবং প্রধান বিচারপতির সাথেও দেখা করেছেন। এই দেখা করার পরে সম্ভবত আজকে অথবা কালকে তারা তফসিল ঘোষণা করবেন। এটা আমরা জানি যে নির্বাচন অনুষ্ঠানের আগে এই তফসিল ঘোষণা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হবে এবং এই তফসিলের মাধ্যমে আসলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান যে একটা রাজনৈতিক সদিচ্ছার বিষয়, সেই সদিচ্ছার বিষয়টি প্রকাশিত হবে। কিন্তু আমরা জানি যে এই নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকবে বা সেগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের সরকার বা রাজনৈতিক দলগুলো ভাববে। সেটা হচ্ছে যে প্রথম কথা হলো যে এই নির্বাচনটিকে অন্তর্ভুক্তিমূলক করা একটা সবচাইতে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। ২ নম্বর চ্যালেঞ্জ থাকবে, সেটা হলো যে ল এনফোর্সিং এজেন্সি কে ব্যবহার করে নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা। কারণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে এটা এটা যদি নির্বাচনে যদি উল্লেখযোগ্য সংখ্যক দল অংশগ্রহণ করতে না পারে, আমি উল্লেখযোগ্য বলতে আমি বুঝাইতে চাইছি যে একটা বড় দল তারা যদি অংশগ্রহণ করতে না পারে, তাহলে নির্বাচন পরবর্তীকালে হয়তো এই নির্বাচন নিয়ে সমালোচনা হইতে পারে এবং আন্তর্জাতিক মহলেও এই নির্বাচন নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। সেই জন্য নির্বাচনটিকে যত অন্তর্ভুক্তিমূলক করা যায় সেটাই হবে নির্বাচন কমিশনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং ২ নম্বর চ্যালেঞ্জ হচ্ছে যে নির্বাচনের বিভিন্ন পর্যায়ে যদি যেন সহিংসতা কোনোভাবেই যেন সহিংসতা না হয়, সেই বিষয়টিকে একদম নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন যদি আগে থেকে তারা কোনো প্রিভেন্টিভ মেজার নেয়, সেটাই হবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই মুহূর্তে। এবং এই দুটি বিষয় যদি এই নির্বাচন কমিশন যথাযথভাবে সামাল দিতে পারে, তাহলে আমি মনে করি যে সামনে নির্বাচন হওয়ার ক্ষেত্রে কোনো সামনের নির্বাচনটি আমি মনে করি যে সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং একটি উৎসব মুখর পরিবেশে মানুষ সেই নির্বাচনে ভোট দিতে আসবে। এবার নির্বাচনে বেশ কিছু নতুনত্ব রয়েছে। পোস্টার থাকছে না, পোস্টাল ব্যালট যুক্ত হচ্ছে, নতুন অনেক ভোটার যুক্ত হচ্ছেন যারা প্রথমবারের মতো এবার ভোট দিতে যাচ্ছেন এবং সেখানে তারা গণভোট এবং সংসদ নির্বাচনের প্রার্থীদের জন্য পৃথক ভোট দেবেন। তো এই নতুনত্বগুলো কি ধরনের প্রভাব ফেলতে পারে ভোটের মাঠে? থ্যাংক ইউ। এখানে আরেকটা কথা আমার হয়তো আমি পূর্বে বলা উচিত ছিল, সেটা হলো যে এই নির্বাচনে একটা আরেকটা বড় চ্যালেঞ্জ থাকবে, সেটা হলো এই ডিজিটাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে নির্বাচন নিয়ে নানামুখী যে অপপ্রচার, অপতথ্য প্রচার, সেগুলোকে যদি সঠিকভাবে বন্ধ না করা যায়, সেটাও কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়েও নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে। এরপরে আপনি যেটা বললেন যে নতুন ভোটার, হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন যে এবার অনেক নতুন ভোটার ভোট দেবে, বিশেষ করে তরুণ ভোটার যারা। এবং এটা একটা নতুন মাত্রা, বিশেষ করে আপনার জেন জি জেনারেশনের যে তরুণরা তারা এবার ভোট দেবে। মূলত এই জেন জি তারা কতটা উৎসাহের সাথে ভোট কেন্দ্রে আসবে সেইটা অনেকটাই নির্ভর করবে আমাদের রাজনৈতিক দলগুলো যে ইশতেহারগুলো তারা প্রকাশ করবে তফসিল ঘোষণার পরপরই। সেই ইশতেহারে কি ধরনের বক্তব্য তারা দেয়, বিশেষ করে তরুণদের জন্য, তরুণদেরকে উৎসাহিত করার জন্য যে ধরনের বক্তব্য তারা দেবে,
সেগুলো কিন্তু তাদেরকে আকৃষ্ট করার জন্য যে বক্তব্য, সেই বক্তব্যগুলো উপরেই নির্ভর করবে তরুণদের ভোট দেওয়ার আগ্রহ। তারা কতটা সিরিয়াসলি নির্বাচনটা নেয়। তবে আমি মনে করি দীর্ঘদিন ধরে একটা উৎসবমুখর নির্বাচন হয়নি দীর্ঘ সময় ধরে। এবার একটা উৎসবমুখর নির্বাচন হবে এবং অনেক তরুণ, বিশেষ করে এই ৫ই আগস্টের পরে, এই গণঅভ্যুত্থানের পরে তরুণদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত সাড়া কিন্তু আমি লক্ষ্য করি। যে তারা এবার ভোটটা অত্যন্ত আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট তারা দিবে বলে আমি মনে করি। তবে সেই ক্ষেত্রে আবারও আমি যেটা বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর ইশতেহার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের সম্পর্কে সেখানে তাদের তরুণদের যে সংকটগুলো রয়েছে, চাহিদাগুলো রয়েছে, আগামীর সম্ভাবনাকে বিকশিত করার যেই পরিকল্পনাগুলো রয়েছে, সেখানে সেগুলোর উল্লেখ গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর সাব্বির আহমেদ, যমুনার সঙ্গে যুক্ত হয়ে আপনার মূল্যবান মূল্যায়ন তুলে ধরার জন্য।